বয়স বাড়ার সাথে সাথে হাতের পেন্সিলটা ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এরপরে যদি ভুল করো সেটা আর মোছা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ভোর 3টে। তো 3টের পরে না আর থাকতে পারলাম না বিছানাতে, এত পরিমাণে গলায় এগুলো পুরো ব্যথা করছে কি বলবো। তো ভাবলাম একটু দেখি, দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে বেরিয়ে চোখগুলো পুরো ফুলে গেছে, জানো তো। আমার এইটাই একটা দোষ যে ঠান্ডা লাগলে চোখ দিয়ে খুব জল বেরোয়। দেখো চোখটা, দেখো কি অবস্থা। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার খুব ঠান্ডা লেগেছিল। তো আজকে মানে গত রাতে না ঘুমাতে গিয়ে আর ঘুমাতে পারিনি, এত ঠান্ডা লেগেছে, আমার নাক টাক পুরো বন্ধ হয়ে আসছে। তো তার জন্যে সকালই উঠে গেছি, সকাল বলতে রাতই ধরো। তো তখন উঠে গিয়ে তারপরে দেখো মানে ওষুধ খাবো, তো তার জন্য ভাবলাম খালি পেটে যদি খাই তাহলে যদি কিছু হয়, তার জন্য আবার অল্প একটু চা করেছিলাম। চাটা এমনিও খেতাম, ঠান্ডা লেগেছিল তার জন্যে, তো তার সঙ্গে একটু মুড়িও নিয়েছিলাম, সে খালি পেটে ওষুধ খাবো না বলে। তো আর ওষুধগুলো দেখো আমি খুলে নিচ্ছি, 3টে বড় বড় মানে এত মোটা মোটা ওষুধগুলো দিয়েছে কি বলবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি। মানে গিলতেও আমার কষ্ট হচ্ছে, বুকে এত ঠান্ডা লেগেছে কি বলবো, মানে গলাটা পুরো ব্যথা হয়েছিল। তো তার জন্য দেখো ওষুধগুলো খেতেও আমার খুব কষ্ট হচ্ছে। তো দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি, অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 10:30 11টা আজকে। মানে আজকের মতন বেলা আমার কোনো দিনই হয় না, সকাল সকালই কাজ মানে গুছিয়ে নিই তাড়াতাড়ি, তারপরে ছেলের স্কুল থাকে, খুব সমস্যা হয়ে যায় মানে দেরি করে কাজ করলে। তো দেখো অনেক বেলা হয়ে গেছিলো। তো তারপরে ঘরটা মুছে নিলাম আগে, তারপরে বাইরের বাসনগুলো একটু পরে ধোবো আর কি, এখনই করবো না, মানে একটু দেরি করেই করবো, জলটা আর ঘাটতে চাইছি না। তো দেখো ঘরটা আগে মুছে নিচ্ছি, আমি তোমাদের সঙ্গে কথা বলছি তাতেও আমার না কষ্ট হচ্ছে, মানে গলা ঠলা পুরো ব্যথা হয়ে আছে আর কি। ঘরটা মুছে নিলাম আস্তে আস্তে করেই। আর তারপরে দেখো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো, তো ভাবলাম জামা কাপড়গুলো না কাচলেও মানে তার পরের দিন না আরও এক গাদা হয়ে যাবে। তো তার জন্য দেখো কতগুলো জামা কাপড়, মানে আগের দিন কাচাই হয় নাই, তো সেগুলোও ছিল আর আজকেরও ছিল। তো দুদিনের জামা কাপড় মিলে প্রায় 1 বালতির কাছাকাছি, তো ওগুলোকে একটু কেচে ধুয়ে মেলতে হবে। শীতের দিনের বেলা বুঝতেই পারছো, এই আছে এই নেই, মানে বেলাটা হয়ই তোমার 10:30টার পর থেকে আমাদের বাড়িতে একটু রোদ ওঠে। রোদ ওঠে বলতে মানে আড়ালের থেকে আর কি রোদটা উঠোনে আসতে, তো অতটাই বেলা হয়ে যায়। তো দেখো বাসনগুলোও ছিল, বাসন বেশি ছিল না, আগের দিনের থেকে অনেকই কম আছে। তো বাসনগুলো একটু ধুয়ে নিলাম, আর জামা কাপড়গুলো কেচে ধুয়ে একটু মেলে দেবো তাড়াতাড়ি করে, না হলে তো আর শোকাবেও না। আর বাসনগুলোকে ধুয়ে একদম জল ঝরিয়ে দিয়ে আর এদিকে দেখো এবার জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু কাছাকাছি করতে হবে, না করলে হবে না, একা সংসারে সব কিছু নিজের হাতে করতে হয়। একা সংসারে এই একটা খুব বড় সমস্যা, যতই শরীর খারাপ থাকুক আর যাই হোক তোমার নিজের কাজ নিজেকেই গুছিয়ে করতে হবে, কেউ নেই যে পাশে একটু করে দিল বা কিছু। তারপর আবার ছেলের স্কুল আছে, তাকে রেডি করে স্কুল পাঠাতে হয়, তাকে খাইয়ে দাইয়ে ড্রেস পরিয়ে তারপরে ওকে স্কুল পাঠায়। তো নিজের শরীরটা যদি ভালো না থাকে কোনো কিছুতেই কাজে মন লাগে না, মানে শরীরটা এতটা খারাপ কি বলবো, ঠান্ডা লাগলে আমার খুব কষ্ট হয়, মানে কোনো কাজ করেও শান্তি নেই, না বসে খেয়ে কোনো কিছুতেই শান্তি নেই। এদিকে আমার শরীরও ভালো নেই, আবার ছেলেটারও দেখলাম আজকে থেকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওর। তো ওকে আর ভাত খাইয়ে স্কুল পাঠালাম না, বাঁধাকপির তরকারি ছিল, তো ওটা দিয়ে ওকে মুড়ি মেখে দিলাম, আর আমিও অল্প মুড়ি মেখে খেয়ে নিলাম ওর সঙ্গেই। আর মেয়ে তো খায় না, মেয়েকে যতই বলি ও কিছুতেই মুখে নেবে না কোনো কিছু। তো দেখো ওর বাইরে রোদ এসেছে একটু, তো ওইখানে একটা বসেছি আমরা, ঠান্ডা লেগেছে তার জন্য একটু রোদে বসতে ভালোই লাগছিল, তো ওখানেই বললাম যে এখানেই চলে আয় সবাই মিলে খেয়ে নেবো রোদে বসে বসে। তো মেয়েকে দিচ্ছি, দেখো মেয়ে খাবে না কিছুতেই। সকালবেলা শরীরটা খুবই খারাপ ছিল, তো এখন ওষুধ খাওয়ার পর অনেকটা
মানে আরাম হচ্ছে শরীরটাতে। মানে সকালে যে চোখ ঠোকগুলো পুরো ফুলে গেছিলো সেগুলো দেখো একটু কমেছে, আর এখন অনেকটাই ভালো আছি। তো তার মধ্যে আবার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো সেখানে যেতেই হবে। এরকম অবস্থা, মানে যেটুকু ভিডিও পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আরে ঠাকুমা এসে বসবে তোর পাশে, তো চিন্তা বসে নাই ওই জন্য মানে রেডি করে রাখছে। কত দেবে খাবা? এই দেখ শোনা, এই এসো দম এবি দম আবার কত দিন নাকি। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখানে সবাই মিলে একটু বসেছি ওদের বাড়ির মানে বাইরের দিকটা, গেটের বাইরে, তো ওখানে একটু বসে আছি। আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই এখন বাড়ির পথে রওনাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি মানে অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পরে বোতল দুটো নিয়ে চলে এসেছি। তো যাবো না করে চলে গেলাম, বেশ ভালোই লাগলো সবাই মিলে একসঙ্গে যাওয়াতে। আমরা সবাই মিলে গেছিলাম, তো অনুষ্ঠান বাড়িতে একসঙ্গে সবাই মিলে গেলে ভালোই লাগে। তো তার জন্য সবার সঙ্গে চলেও গেছিলাম, যাব না মানে না যাওয়ার ইচ্ছা ছিল, তা আবার কি হলো জানি না। তো চলে গেলাম সবার সঙ্গে একটু ঘুরতে। মেয়ে তো ওখানে কিছুই খায়নি, তো ওকে আবার একটু খাওয়াতে হবে কোনো কিছু, যেটা ও খায় প্রতিদিন, মানে যাকে বলে সুজি। ও তো ভাত খায় না এখনও সেরকমভাবে, তো সুজিটাই খাওয়াবো আর খাইয়ে ওকে ঘুম পাড়াবো একটু। আর এদিকে দেখো রাতে করেছিলাম লুচি আর একটু মাংসর তরকারি ছিল, ওটা দিয়ে হয়ে গেছে। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতন টাটা।